সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার তিনিও কিছুদিন আগেই যোগদান করেছেন, পাশাপাশি আমাদের অফিসার ইনচার্জ তিনিও কিছুদিন আগেই যোগদান করেছেন এবং গলাচিপা 10 মিনিট গলাচিপাতেও ইউনো হিসেবে তিনিও নতুন যোগদান করেছেন। ওসি হিসেবে অচিরেই একজন যোগদান করবেন। আমরাও নতুন এমপি নির্বাচিত হয়েছি, নতুন প্রতিমন্ত্রী হয়েছি, আমাদের এলাকার নতুন প্রশাসন তৈরি হচ্ছে। আশা করি যে আমাদের নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলাম এবং মানুষ যে আস্থা, বিশ্বাস এবং ভরসার জায়গা থেকে আমাদেরকে সমর্থন করেছিল, আমাদেরকে ভোট দিয়েছিল, সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। অনেকে, বিশেষ করে মানুষের স্বাধীনতা আছে, বিশেষ করে হাতের কাছে মোবাইল আছে, সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই লেখা দেয়। তো আসলে কোথায় চলতে হয়, কোথায় থামতে হয়, কোথায় কতটুকু বলতে হয়, এটার একটা পরিণত বোধ আমাদের মধ্যে থাকা দরকার। ফেসবুক আছে তাই বলে আপনি যা ইচ্ছে তাই লিখবেন, সেটা মানুষ হিসেবে উচিত না। মানুষ আর পশুর মধ্যে তো পার্থক্য আছে যে মানুষ নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করতে পারে, যেটা পশুর নাই। এটা হচ্ছে মানুষ এবং পশুর সাথে একটা বড় পার্থক্য। সুতরাং মানুষ হিসেবে যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমাদের মানুষের প্রতি দায় দরদ থাকা দরকার, মানবতা থাকা দরকার এবং মানবিক মূল্যবোধ থেকেই আসলে আমার কি বলা উচিত, কি করা উচিত, সেই বিষয়টা আমাদের একটু চিন্তা করা দরকার। আজকে এখানে আমরা আমাদের মৎস্যজীবীদের সরকার কর্তৃক যে প্রতি বছর এটা একটা নিয়মতান্ত্রিক সহযোগিতা, তার একটা অংশ হিসেবে আমরা আজকে তাদের এটা তুলে দেব। যদিও এটা ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন কিছুটা করা হয়েছে এবং আরও পর্যায়ক্রমে জাল কি দেওয়া হয়েছে, জাল দিয়েছেন 25 জনকে যে জাল দেওয়ার, ওকে, তো জাল দিয়েছে। আমি জানেন আপনারা আপনাদের এলাকার সংসদ সদস্যের পাশাপাশি সরকারের মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে আমার আরও একটা ব্যাপক দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে আমার নিয়মিত ঢাকায় থাকতে হয়, কিন্তু আমি ঢাকায় থাকলেও এলাকার কি সমস্যা, সুবিধা অসুবিধা, সেগুলোর বিষয়ে কিন্তু আমি সবসময় খোঁজ খবর রাখি। কিছুদিন আগে এক জায়গায় একটা রাস্তা আমাদের ছাত্রদলের সালাউদ্দিন কি দেখতেছে, সালাউদ্দিন একটা লাইভ করেছিল, কোথায় যেন খুব খারাপ অবস্থা, রাস্তা ভেঙ্গে টেঙ্গে পড়তেছে, অটো টটো যাইতে পারে না। ওইটা দেখে কিন্তু আমি তখন ইউনোকে পাঠাইছি যে এই বিষয়ে একটু খোঁজ খবর নেন। তো তারা খোঁজ খবর নিয়েছে। আবার কিছুদিন আগে দেখলাম আমাদের 10 মিনিট প্রতিদিন একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, না এটা 10 মিনিট প্রতিদিন, সেটা থেকে একটা এই রাস্তার বিষয়ে তোলা হয়েছে। সংযোগ কি, এটা সংযোগ, এই যে লেখা যায় 4 বছরেও চালু হয়নি অ্যাপ্রোচ সেতু, পারাপারে অতিষ্ঠ মানুষ, কাদা খোদা দেখলাম এটা। তো আমি কিন্তু ইউনোকে আমি পাঠাইছি। তারপরে আবার দেখলাম 10 মিনিট হাজিরহাটের ভাঙনের বিষয়টা। আসলে আপনাদের একটা বিষয় বুঝতে হবে, অনেক কিছু চাইলে এমপি হোক মন্ত্রী হোক রাতারাতি পারে না। সরকারি একটা কাজের জন্য কতগুলো নিয়ম বিধিবিধান মেনে আবেদন করতে হয়, বাজেট বরাদ্দ হয়। তো এইটার জন্য যে কাজটা প্রয়োজন, হাজিরহাট সহ এইখানের যে ভাঙন ঠেকাতে, এই কাজের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় শুকনো এবং বর্ষা দুইটা মৌসুমকে বিবেচনায় রেখে বাজেটটা করে। যে শুকনো মৌসুমে পানি কতটুকু থাকে, কি ধরনের ঢেউ হয়, স্পিড কি ধরনের ভাঙে, বর্ষা মৌসুমে কি অবস্থা, দুইটা মৌসুম বিবেচনা করে কিন্তু এই প্রকল্প তৈরি করে তারপর প্রকল্পের ব্লক কিংবা অন্যান্য কাজে। সেক্ষেত্রে এই সমস্ত একটা প্রকল্প প্রকৃত অর্থে শুরু থেকে বাস্তবায়ন অন্তত 1.5-2 বছর লেগে যায় অনেক ক্ষেত্রে। আর ইনস্ট্যান্টলি কিছু তাৎক্ষণিকভাবে যে একটা ধরেন বাঁধ ভাঙার ফলে মানুষের ফসলের ক্ষতি হয়, ঘর বাড়ি তলায় যায়, এই রকমের জরুরি প্রয়োজনের ক্ষেত্রে কিছু বরাদ্দ দেয়। 30 লাখ টাকার একটা প্যাকেজ, যে ওই জিও ব্যাগ ফালানো, সেক্ষেত্রে ওই রকমের প্রয়োজন বেঁধে 2-3-4টা প্যাকেজ এরকম দেয়। তো এইখানে ইনস্ট্যান্টলি ওই দিন আমাদের জেলা প্রশাসক সম্মেলন ছিল, ওখানে মন্ত্রীর সাথে দেখা হয়েছে, তাকে বলা হয়, পানি উন্নয়ন বিলের ডিজি ছিল, তাৎক্ষণিকভাবে আমাদের এক্সেনকে বলেছে এখানে কিছু জিও ব্যাগ ফালানোর জন্য, ওইটা ব্যবস্থা হচ্ছে। একই সাথে গলাচিপার তেঁতুলতলা এরকম মেইন সড়ক একেবারে ভেঙে যাচ্ছে, ওইটাতেও কিছু জিও ব্যাগ ফালানোর কথা আমরা ভাবছি। এবং আমাদের এই দক্ষিণাঞ্চলের তো নদী ভাঙন একটা সমস্যা আছে। তো বাজেট যেটা প্রয়োজন, সেই বাজেট কিন্তু সরকার চাইলেই, আমি চাইলেই সবটা দিতে পারবে না। প্রতি মন্ত্রণালয়ের জন্য এলাকা ভেদে একটা বরাদ্দ হয়।